হ্যালো এভরিওয়ান, আমি কুণাল, তোমাদের কুণাল স্যার। আমি তোমাদেরকে বিফ্রেন্ডিং ইংলিশে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকটা আমি বলবো, প্রথম দিন ফার্স্ট ভিডিওতে বলেছিলাম, আমি জাস্ট বেসিক আইডিয়া দিয়েছিলাম কি মোডাল অক্সিলারিজ। আজকে আমরা সেটা একটু বুঝবো, ঠিক আছে? দেখো, মোডাল অক্সিলারিজ এটা কি আমি বলেছিলাম, কিন্তু কিছু কিছু মোডাল অক্সিলারিজ এর আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি। দেখো, ক্যান, কুড, মে, শুড, উড, মাস্ট, হ্যাভ টু, অট টু, এন্ড ইট কন্টিনিউজ, এগুলো ভাবে চলতে থাকে, ঠিক আছে? মোডাল অক্সিলারি এর অর্থটা কি, এটা কি করে? এই মোডাল অক্সিলারির কাজ হলো সেন্টেন্সের যে মেইন ভার্ব তার মুড বলো বা টোন বলো, মানে আমরা বলি না মানুষের ওর খুব অ্যাটিটিউড, তোমার কেমন চরিত্র, তোমার কোন অ্যাটিটিউড, তোমার কেমন বডি ল্যাঙ্গুয়েজ, সেইটাকে ওই মেইন ভার্বের যে বডি ল্যাঙ্গুয়েজ বা তার কেমন টোন বা মুড, কেমন স্বভাব, সেটাকে এক্সপ্রেস করে হচ্ছে মোডাল অক্সিলারি। তাহলে কি আমি সহজে কি বলতে পারি? মোডাল অক্সিলারি কি, এটা লিখতে পারি, ইট এক্সপ্রেসেস দ্য মুড or tone of the main verb। ঠিক আছে? দেখো, এবার মানুষের তো অনেক রকম মুড হয়, রাগী হতে পারে, খুব খুশি হতে পারে, হতে পারে স্যাড, এরকমই সেখানেও সেটা হয়। কি হতে পারে? ফার্স্ট অফ অল মোডাল অক্সিলারি কি কি হতে পারে? প্রথমে দেখো, আমরা যেটা বলবো সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল সেটা হচ্ছে কি, আমরা এ লিখলাম, সেটা আমরা কি লিখবো? অ্যাবিলিটি। স্যার অ্যাবিলিটি মানে কি? অ্যাবিলিটি মানে বোঝার জন্য লিখে দিই আমি ক্ষমতা। কেমন স্যার? এক্সাম্পল, এক্সাম্পল দিচ্ছি, দেখো দেখো এক্সাম্পল নাম্বার 1 কি লিখবো? লিখলাম she can read fast। she can read first, ও তাড়াতাড়ি পড়তে পারে, ভীষণ তাড়াতাড়ি পড়ে ফেলতে পারে, ঠিক আছে? সেকেন্ড একটা আমরা করতে পারি, we could solve this easily। আমরা এটা খুব সহজেই সলভ করে ফেলতে পারতাম। তখন আলটিমেটলি তো অ্যাবিলিটি আমাদের ক্ষমতা বোঝাচ্ছে, তেমন এখানে কুড, এখানে ক্যান, এগুলো হলো অ্যাবিলিটি বোঝায়, ঠিক আছে? সেকেন্ড যদি আমি বলতে চাই, আমি কি বলতে পারি? আমি বলতে পারি বি তে পারমিশন। দেখো, পারমিশন মানে স্যার কি? পারমিশন মানে আমরা যেটা জানি, খুব ইজিলি জানি, অনুমতি। আমরা স্কুলে কলেজে ক্লাস করছি, আমরা টিউশনে ক্লাস করছি, সেখানে আমরা অনেক সময় অনুমতি নিই না। দেখো কিরকম সেন্টেন্স দিতে পারি অনুমতিতে, আমার কি যেতে পারে? মে আই, খুব একটা কমন এক্সাম্পল দিলাম, মে আই কাম ইন ম্যাম বা স্যার, ঠিক আছে? হতে পারে। সেকেন্ড যেটা আমি দিতে পারি সেটা হলো পারমিশন কি, ক্যান আই, এটা বলতে পারি ক্যান আই হেল্প ইউ। এটা দেখো স্যার, ক্যান আই হেল্প ইউ, এখানে স্যার ক্যান বললে এটা হচ্ছে করতে পারে, কিন্তু এটা দেখো জিজ্ঞেস করছে, ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে হেল্প করতে পারি? অনুমতি যদি পায় যে হ্যাঁ পারো, তবেই কিন্তু হেল্প করবে, ও কিন্তু জিজ্ঞাসা করে নিচ্ছে, মানে ওয়েট করছে অনুমতি পাওয়ার, হলো সেকেন্ড। এরপরে আমরা কি বলতে পারি পারমিশনের পরে? এরপরে আমরা আসতে পারি, ধরো সি লিখলাম এখানে আমি, কি হতে পারে? এটা হতে পারে হলো আমাদের অ্যাবিলিটি হলো, পারমিশন হলো, পসিবিলিটি। হ্যাঁ, পসিবিলিটি। পসিবিলিটি মানে কি আমরা সবাই জানি, এটা মানে হচ্ছে সম্ভাবনা। যেমন কেমন স্যার? দেখো দেখো, ইট মে রেন টুমোরো। ইট মে রেন টুমোরো, কালকে বৃষ্টি হতে পারে, হয়তো
আকাশটা মেঘলা বা ওভারকাস্ট রয়েছে, বৃষ্টি হতেই পারে। সেকেন্ড স্যার, সেকেন্ড এক্সাম্পল দেখো, দে might be inside the room, তারা ঘরের ভেতরে থাকতে পারে। সম্ভাবনা, যে বলছে সে কিন্তু জানে না, সে কিন্তু শিওর নয় যে ভেতর আছেই কি নেই, থাকতে পারে, ওই জন্য বললো। দেন আমরা কি আসতে পারি, আর একটা টাইপ কি হতে পারে, মুড। আর একটা মুড কি হতে পারে সেটা আমি ডি দিয়ে বলতে পারি। সেটা কি দেখো, সেটা হচ্ছে আমরা বলি অব্লিগেশন। অব্লিগেশন, অব্লিগেশন স্যার বুঝতে কি করে বুঝবো কি জিনিস? অব্লিগেশন মানে আমরা যদি বলি তাহলে লিখতে পারি বাধ্যতা, বাধ্যতামূলক, বাধ্যতামূলক। ঠিক আছে, বাধ্যতামূলক মানে কেমন স্যার? যেমন দেখো এক্সাম্পল দিই আমি, সেটা হলো হি মাস্ট কনফেস his guilt, হি মাস্ট কনফেস হিজ গিল্ট। স্যার সেন্টেন্সটা মানে কি? গিল্ট মানে দোষ, কনফেস মানে সত্যি স্বীকার করা, তাহলে বা নিজের স্বীকারোক্তি যেটা বলি আমরা, তাহলে হি মাস্ট কনফেস হিজ গিল্ট মানে কি? তাকে নিজের দোষটা অবশ্যই স্বীকার করতে হবে, মানে হবেই, বাধ্যবাধকতা বলছে। আবার আমি এটা বলতে পারি, আরেকটা হতে পারে, এটা বলতে পারি আমি, দেখো ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং, তোমাকে মিটিংটা অ্যাটেন্ড করতেই হবে। ঠিক আছে, দেখো সেখানে এই হ্যাভ টু, এখানে এই মাস্ট, আমি এগুলো সার্কেল করতে ভুলে গেছি, করে দিচ্ছি। দেখো মে আছে, এখানে দেখো ক্যান আছে, এখানে মে আছে, আবার এখানে মাইট আছে। এগুলো সব হলো কোনটা? বেসিক, যেগুলো আমাদের কি বললাম আমরা, বেসিক তোমার মুডস। ঠিক আছে, এটা ছাড়া কি কিছু হয় না? এটা ছাড়াও হয় আরো রকম, আমি দু একটা সেন্টেন্স দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রধানত আমরা এইগুলো, হ্যাঁ আরেকটা টাইপ হতে পারে যেটা আমি বলছি, ভালো করে শোনো। সেই টাইপটা আমি এখানেই লিখছি, চলো কি লিখি আমরা, নাকি মুছেই লিখি? যদি বুঝতে অসুবিধা হয় আমি মুছে দিচ্ছি। আমি এটা মুছলাম, দেখো মুছে করাটাই ভালো হবে। দেখো এটা লিখবো এবার ই, কি লিখবো? অ্যাডভাইস। সবাই জানি আমরা অ্যাডভাইস মানে কি। হাতের লেখা বাংলা আমার খুব খারাপ, কেউ রাগ করো না, হ্যাঁ একটু অ্যাডজাস্ট করে নিও নিজেদের মতো করে। ঠিক আছে, অ্যাডভাইসের মধ্যে আমি কি বলতে পারি? দেখো অ্যাডভাইসের মধ্যে কি হতে পারে, দেখো বলতে পারি, আমরা এটা বললাম ইউ শুড সি আ, আচ্ছা এটা কঠিন হয়ে যাবে, কনসালটেন্ট, আমি ডক্টর লিখি। ইউ শুড সি আ ডক্টর, তোমার একটা ডক্টরের সঙ্গে দেখা করা উচিত। এবার দেখো ডক্টরের সঙ্গে দেখা করতে আমরা নিশ্চয়ই গল্প আড্ডা করি না, নিশ্চয়ই কিছু তোমার হয়েছে, কোনো রোগ হয়েছে বা কিছু, কেউ তোমাকে বলছে ডাক্তারের সঙ্গে দেখা করো, নিশ্চয়ই ডাক্তারের কনসালটেশন তোমার লাগবে ডাক্তারের। আরেকটা সেন্টেন্স কি হতে পারে, দেখো এটা লিখতে পারি ইউ অট টু প্লে দিস ফর ফান, ইউ অট টু প্লে দিস ফর ফান, তোমার এটা মজার জন্য খেলা উচিতই, একবার সাজেশন দিচ্ছে, খেলে দেখো মজা হয়তো লাগবে, সেটা সাজেশন দিচ্ছে। বোঝা গেল? এইগুলো বেসিক্যালি ছাড়াও, প্রধানত এই মুড গুলো ছাড়াও আরো কিছু কিছু ওয়ার্ড হয়, আমি সেগুলো বলে দিচ্ছি, তোমরা চাইলে নোট করে নিতে পারো, চাইলে স্ক্রিনশট নিতে পারো। ঠিক আছে, নিয়ে নাও, আমি মুছবো। ঠিক আছে, খুব কমন
যেটা আমরা মডেল অক্সিলারি যেমন একটা আমি বলছি, দেখো শ্যাল, দেখো স্যার শ্যাল দিয়ে তো বললেন না, শ্যাল দিয়ে সেন্টেন্স কি হতে পারে, দেখো শ্যাল দিয়ে কি করতে পারি, দেখো আই শ্যাল পারফর্ম আ ডান্স, এটা কিন্তু ফিউচার টেন্স বোঝালো, ভবিষ্যৎকাল। এটা কি বোঝাচ্ছে, ফিউচার টেন্সে আমি একটা অ্যাক্টিভিটি করব সেটা বোঝাচ্ছে। আবার এটা কিন্তু কোনো প্রপোজাল ক্ষেত্রেও হয়, কি দেখো shall we sit together and discuss, এটা কি বললাম, প্রপোজাল। আমাদের কি একসাথে বসে ডিসকাস করা উচিত, মানে করতে পারি আমরা, কাউকে প্রপোজ করছো তুমি, হয়তো মনে হচ্ছে দরকার প্রপোজাল বা সাজেশন, তুমি সেটা বলছো, বলো। এরপরে স্যার উইল, উইল স্যার উইল দিয়েও কিন্তু ফিউচার টেন্স হয়, যেমন দেখো দে উইল কাম টু মাই প্লেস, এটাও কিন্তু ফিউচার টেন্স। তারা আমার বাড়িতে আসবে, ফিউচার টেন্স। একটা কথা মনে রাখবে, শ্যাল কথাটি শুধুমাত্র আমরা ইউজ করি ফার্স্ট পারসন। হ্যাঁ, যেটা বললাম সেটা হলো যে শ্যাল কথাটি কোথায় বসে, ফার্স্ট পারসন। মানে কি কি আমরা জানি হচ্ছে আই আর উই, এর সঙ্গে কি লিখবো আমরা, শ্যাল। হাতের লেখাটা খুব খারাপ হয়ে গেল, শ্যাল। আর বাকি সবগুলোর সঙ্গে উইল আমরা কোথায় লিখতে পারবো, সবার সাথে, অল। তার মধ্যে কিন্তু এরাও কিন্তু ইনক্লুডেড, ঠিক আছে, এরাও কিন্তু আছে, সবার সাথে লিখতে পারি। দে উইল কাম টু মাই প্লেস, এটাও ফিউচার টেন্স বোঝালো, ঠিক আছে। এবার দেখো একটা আছে কি খুব একটু ইম্পর্টেন্ট, যেটা আমরা উড, উড দিয়ে কি স্যার, অতীত পাস্টের কোন তোমার অভ্যাস বোঝানোর জন্য উড ইউজ করি। দেখো দেখো উই উড প্লে ফুটবল এভরি আফটারনুন, আমরা প্রতিদিন বিকালে ফুটবল খেলতাম। আর একটি সেন্টেন্স কি হতে পারে, এটা হলো পাস্ট হ্যাবিট, পাস্টের কোনো হ্যাবিট। আর একটা কি হতে পারে, দেখো আমি বলে দিচ্ছি, উড ইউ মাইন্ড হেল্পিং মি, উড ইউ মাইন্ড হেল্পিং মি, তুমি কি আমাকে হেল্প একটু করবে, এটা কি কাইন্ড অফ, তুমি আমাকে হেল্প করলে কিছু মনে করবে কিনা, তাই এটা কি বলতে পারি, এটা একটা কন্ডিশন, শর্ত, যদি আমাকে তুমি হেল্প করতে চাও তুমি কিছু মনে করবে না তো। আমরা যেমন বাংলাতে বলি দাদা একটু শুনবেন, কিছু মনে করবেন না তো, লাইক এরকম, তাহলে এটা কি একটা কন্ডিশন ফুলফিল করছে, কন্ডিশন ফুলফিল করছে। আমরা বলি উড ইউ মাইন্ড সিটিং বাই মি, আমার পাশে একটু বসবেন, উড ইউ মাইন্ড পাসিং মি দা সল্ট, আমাকে একটু নুনের কৌটোটা দেবেন, লাইক এরকম, ঠিক আছে। এইগুলি হলো মডাল অক্সিলারির মেন ভাগ যেগুলো বা মুড যেগুলো। যদি তোমাদের বুঝতে কোথাও কোনো প্রবলেম হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে বলো, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, বুঝিয়ে দেবো। এবং যদি তোমরা এটা দেখে তোমাদের ভালো লাগে লাইক করো, যদি মনে হয় হেল্পফুল ভিডিওটা তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলো না, কিন্তু অবশ্যই শেয়ার করো। এবং যদি প্রথমবার দেখে থাকছো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করলে আমি বুঝবো তোমাদের ভালো লাগছে, এবং ফার্দার ভিডিওস যেগুলো গ্রামারের উপরে আমি আবার আনার চেষ্টা করব, আমি নিয়ে আসবো তোমাদের জন্য, ঠিক আছে। সবাই ভালো থেকো, সবাই নিজের খেয়াল রেখো, টেক কেয়ার।